তাকে ডেকে নেব। তিনি 2025-এর চ্যাম্পিয়ন সুমিতা নাগ। আমি সুমিতা নাগকে মঞ্চে ডেকে নেব। কিশোর কুমার ইন্ডিয়াস আইডল 2025-এর যিনি চ্যাম্পিয়ন হয়েছেন এই অনলাইন প্রতিযোগিতায়, তাকে প্রথম আমি মঞ্চে ডেকে নেব। এটা গ্রুপের ভিডিও হবে, এখানে বসো চেয়ারে, এখানে পুরো ভিডিও। আমি সুমিতা নাগকে মঞ্চে ডেকে নেব। এখানে একজন আসতে হবে, পেছন থেকে একজনকে আসতে হবে কাউকে। ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের 96তম মহাগুরু কিশোর কুমারের জন্মমাস পালন এবং তৎসহ 2025-এর কিশোর কুমার ইন্ডিয়াস আইডলের যে প্রতিযোগিতা অনলাইন আমরা করেছিলাম, যে সকল প্রতিযোগী তারা যোগ্যতা অর্জন করেছেন, তাদের মধ্যে চ্যাম্পিয়ন যিনি হয়েছেন সে সুমিতা নাগ। সুমিতা নাগের সঙ্গীতের মাধ্যমে গুরুদেবকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আমি সুমিতা নাগের হাতে সুমিতা নাগকে ব্যাচ পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মোহ মিত্র, আমাদের গ্রুপের অন্যতম সদস্যা, এবং উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান জ্ঞাপন করছেন মোহ মিত্র। আমরা সুমিতা নাগের হাতে আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সম্পাদক রতন চক্রবর্তী মহাশয়, তার হাতে এবারের চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই একটা জোরে হাততালি দিয়ে আমরা তাকে সম্মান জ্ঞাপন করব। তিনি এবারে চ্যাম্পিয়ন হয়েছেন সুমিতা নাগ। অশেষ ধন্যবাদ। আমরা সুমিতা নাগের সঙ্গীতের মাধ্যমে এবারে আমরা 2025-এর আজকের এই কিশোর কুমারের যে 96তম জন্মমাস, তার এই আজকের যে অনুষ্ঠান আমরা শুরু করছি। নমস্কার। শ্রদ্ধেয় এবং স্বর্গীয় কিশোর কুমারজিকে তার 96তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে যেখানে যে একটি অনুষ্ঠান হচ্ছে, তার জন্য তাকে অনেক শ্রদ্ধা জানাই এবং এখানে উপস্থিত সকলকে আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং যে বিচারক মণ্ডলীদের ভরসাতে আমি এই অনুষ্ঠানটা এইখানে এসে পৌঁছেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের ভরসা ছাড়া হয়তো আমি এখানে এসে পৌঁছাতে পারতাম না। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এটা চালিয়ে দাও, প্রথম থেকে দেবে। নিশ্চয়ই পারবেন। আচ্ছা, ইন্টারভিউ হয়ে গেছে, অভিজিৎ ফোন করেছিল। হ্যাঁ, মিউজিকটা আগে বাজবে। সাউন্ডটা বাজছে না কেন? সাউন্ডটা বাজছে না। সাউন্ড তো এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, সরি। একটু দিয়ে করবে না, একটু বাড়ান, সাউন্ডটা বাড়ান। ও মিউজিকের সাউন্ড, সেটা বলতে হবে। সাউন্ড বাড়ান। আপনি সাউন্ড চালাচ্ছেন দাদা, সাউন্ড আপনি শুনবেন। নেন, একবার ইয়ে করে নিন, চেক করে নিন আগে। হ্যালো, চেক। হ্যালো, ট্র্যাকটা চালান। তুলবো। হ্যাঁ,
তিনি এবারে প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছিলেন। সৌমেন রায়চৌধুরীকে আমি মঞ্চে ডেকে নেব। বসে করো নাহলে আমি 2025 ইন্ডিয়াস আইডল কিশোর কুমার ইন্ডিয়াস আইডল যে আমাদের অনলাইন প্রতিযোগিতা আমরা প্রতিবার করি, এবারও করেছি। তার ফার্স্ট রানার আপ সৌমেন রায়চৌধুরী, তার হাতে আমি মঞ্চে ডেকে নেব। আমরা গর্বিত যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মহাগুরু কিশোর কুমারের নাতনি শাশ্বতী ব্যানার্জি। আমি তাকেও মঞ্চে ডেকে নেব। আমাদের গর্ববোধ করছি যে গুরুদেবের নাতনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয়া শাশ্বতী ব্যানার্জি মহাশয়া। এর আগেও ওনাকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে। কৌশিককে অনুরোধ করব, কৌশিক বাবু মাননীয়া শাশ্বতী ব্যানার্জি মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন।
অরূপ বণিক মহাশয় আমাদের মাননীয় শাশ্বতী ব্যানার্জি মহাশয়কে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করলেন। এবারে সোমেন বাবুকে, সোমনাথ বাবুকে ব্যাচ পরিয়ে সৌমেন রয় চৌধুরী, সৌমেন রায়চৌধুরী আগে বৃষ্টি। সৌমেন রায়চৌধুরী যিনি এবারে ফার্স্ট রানার আপ হয়েছেন প্রতিযোগিতায়, আপনার কি নেমন্তন্ন খেতে? তাকে আমাকে ব্যাচটা দিন। আমি না ব্যাচ পরিয়ে যায় না দাদা, সম্মান জ্ঞাপন করতে নতুন গ্রুপের সংসারের লোক। আমি অনুরোধ করব এটা প্রিন্টার প্রশান্ত ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি মহাশয়কে। পিন কোথায়? লাগানো আছে ওখানে সব পিন তো সেপ্টেম্বর লাগানো আছে। লাগানো সেটা নিন না। সবগুলো আছে সবগুলো আছে। ঠিক আছে, সব দিকে দিন। প্রশান্ত ব্যানার্জি আমাদের এবারের ফার্স্ট রানার আপ সৌমেন রায়চৌধুরীকে ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন এবং প্রশান্তদা একটু ঘুরে যাবে। আমাদের সুজিত সাধুখা সৌমেন রায়চৌধুরী যিনি ফার্স্ট রানার আপ হয়েছেন তাকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করলেন। এবারে শাশ্বতী থাকি। মাননীয় শাশ্বতী ব্যানার্জি আমাদের মহাগুরু কিশোর কুমার আমাদের গুরুদেব তার নাতনি এই মুহূর্তে আমাদের মঞ্চে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের গর্ব। তিনি শাশ্বতীদের এখানটা দাঁড়াও। সৌমেন রায়চৌধুরী হাতে তিনি মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেবেন। এতগুলো সুন্দর বোঝা না। হ্যাঁ, কোথায় দাঁড়াবে? সৌমেন রায়চৌধুরীর হাতে ফার্স্ট রানার আপের সার্টিফিকেটটা এবার। মেমেন্টো তুলে দিলেন মাননীয় শাশ্বতী ব্যানার্জি মহাশয়া। ধন্যবাদ। এবারে সুব্রত নন্দী আমাদের সৌমেন রায়চৌধুরীর হাতে শাশ্বতীদের হাতে ক্যালেন্ডারটা, ক্যালেন্ডার। শাশ্বতী ব্যানার্জি মাননীয় শাশ্বতী ব্যানার্জি মহাশয়ের হাতে ক্যালেন্ডার তুলে দিচ্ছেন, গুরুদেবের ক্যালেন্ডার। সবাই হাততালি দেবেন একটু। মহাগুরু কিশোর কুমার তার নামের ক্যালেন্ডার মাননীয় শাশ্বতী ব্যানার্জির হাতে তুলে দিলেন সুব্রত নন্দী। ধন্যবাদ। আমরা এবার আবার সঙ্গীতে ফিরে যাব। দিদিকে সুব্রত দিদিকে ফিরে করো। এবারের ফার্স্ট রানার আপ সৌমেন রায়চৌধুরী, তার কণ্ঠে এবার আমরা গান শুনব। মহাগুরু কিশোর কুমার। এই মাইকটা দাও, এই মাইকটা দাও তাদের। ভাবে গিয়েছিলাম। এইভাবে অনেকে হয়তো আউট হয়ে গেছে, তারা কিন্তু যথেষ্টই ভালো গিয়েছে। তো তারা মন খারাপ করবে না যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে হয়েছি, কিন্তু তারাও আমাদের সমকক্ষই, হয়তো 19-20। তো আর বেশি কথা বলবো না, তাহলে অনেকটা টাইম সময় যাবে। পেছনে আরও শিল্পীরা রয়েছেন। হ্যালো, চেক চেক। গীত গাতা মনে হয় তো। 12 নম্বর দেখো কোনো, ও ভুলে যাচ্ছে। 12 নম্বরে দেখেছি। বলে আছে দাদা, বেশি তুলতে গেলে আমাকে নিচে আমাকে বলবে বন্ধ করে। गीत गाता हूँ मैं, गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, इसलिए
अब सदा मुस्कुराता हूँ मैं। पल कितने अनमोल है, कितने फूलों से नाजुक मेरे बोल है। ये मोहब्बत ये पल कितने अनमोल है, कितने फूलों से नाजुक मेरे बोल है। सबको फूलों की माला पहनाता हूँ मैं, मुस्कुराता हूँ मैं, गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। रोशनी होगी इतनी किसे थी खबर, मेरे मन का ये दर्पण गया है निखर। रोशनी होगी इतनी किसे थी खबर, मेरे मन का ये दर्पण गया है निखर। साफ है अब ये दर्पण दिखाता हूँ मैं, मुस्कुराता हूँ मैं। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। এবং নজরুল মণ্ডল আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের অন্যতম সদস্য। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের অরূপ বণিক মহাশয়, রতন চক্রবর্তী মহাশয় এবং অসীম চক্রবর্তী মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সম্মান জ্ঞাপন করছেন। আমি নজরুল এসছে না মঞ্চে, কিশোর বাসী কোথায়? এই তো নজরুলকে উত্তরীয় দাও। আচ্ছা ভূপাল আছে তো, তিনজনকে তিনজন পড়াক। ভূপাল যাবে এরপরে। হ্যাঁ, ভূপালদা মঞ্চে চলে এসো। এই ওইটা তো উল্টো হয়ে গেছিল, নজরুল মাফলার হয়ে গেছিল। ও নিজেদের মধ্যে তো একটু এরকম এই দুই দিন হয় আর কি। অনুপ বণিক, রতন চক্রবর্তী এবং অসীম চক্রবর্তী মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি। ব্যাচ এবং উত্তরীয় পড়াচ্ছেন কিশোর বাসু, নজরুল, আমাদের নজরুলদা। আর ভূপালদাকে মঞ্চে ডাকছি। না ভূপাল আর একজনকে পড়াবে। ওরা ইয়েকে দাও, কিশোর পড়িয়ে দিক ওটা। এই ইয়ে ওখান থেকে বের করো, একটা বের করো। ব্যাচ ভূপালদা মঞ্চে এসো না। ব্যাচ আর ইয়েটা নাও, ব্যাচ উত্তরীয়। ছোটখাটো মানুষগুলোকে নিয়ে না বড় সমস্যা। আসুন, বাপি ছবি তুলবে নাকি? কঠোর পরিশ্রম করে। বাপি ওখান থেকে তিনটে ম্যামেন্টো দাও, পরে পাল্টে নেবে। হ্যাঁ দিদি একটু অরূপ বণিক মহাশয়, রতন চক্রবর্তী মহাশয় এবং অসীম চক্রবর্তী মহাশয়কে আমরা উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং তাদের হাতে এবারে মেমেন্টো রিওয়ার্ডস তুলে দেবেন। আবার এই দিদিকে ধরে দিদিকে না ঠিক আছে, সরি কি আপনাকে ধরা উচিত ছিল।
আবার বলি, বারবার বলি যে আমরা গর্বিত মহাগুরু কিশোর কুমার গাঙ্গুলির নাতনি রতনদা একটু এগিয়ে শাশ্বতী আসবেন। ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে রতনদা। উপস্থিত হয়েছেন। তার হাত থেকে রতন চক্রবর্তী মহাশয়ের হাতে রিওয়ার্ডস তুলে দিলেন মাননীয়া শাশ্বতী ব্যানার্জি মহাশয়া। এরপরে মাননীয় অরূপ বণিক মহাশয়ের হাতে রিওয়ার্ডস তুলে দিচ্ছেন মাননীয়া শাশ্বতী ব্যানার্জি মহাশয়া। এরপরে অসীম চক্রবর্তী আমাদের অসীমদা একটু মিডিলটা আসবেন, একটু ওপর মহলের লোক, একটু মিডলে থাকুন, কি করছেন? মাননীয়া শাশ্বতী ব্যানার্জি মহাশয়া তার হাতে রিওয়ার্ড তুলে দিলেন। আমরা গর্বিত, এনারা অসংখ্য পরিশ্রম করেন ভারতরত্ন কিশোর কুমার গ্রুপটাকে সুস্থভাবে ভালোভাবে চালনা করে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যেসব পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য এদের পরিশ্রম। রানাঘাটে জানি না এখন, মানে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা শুরু হয়ে গেছে। রানাঘাটে শঙ্কর সিংয়ের ছেলে উদ্যোগটা নিয়েছে, তা রানাঘাটে শঙ্কর সিংয়ের ছেলে উদ্যোগ নিয়েছে। আমরাও তাও ওদেরকে বলে রেখেছি তোমাদের যখনই প্রয়োজন পড়বে রমেনের জন্য আমরা আছি, কারণ রমেনের গলায় আমরা কিশোর কুমারকে একটু হলেও খুঁজে পেয়েছি বহুদিন পর। তা যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। শাশ্বতী দিকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আর আমি কুয়াশাটা জেলাতে বাহার আহমেদ চৌধুরী হাতে ক্যালেন্ডার তুলে দেবেন দিদি, দেখে, হ্যাঁ, বাহার আহমেদ চৌধুরী হাতে ক্যালেন্ডার তুলে দেবেন, আমাদের শাশ্বতী দি তুলে দেবেন। আর বাহার আহমেদ চৌধুরী আমরা স্পেশাল অ্যাওয়ার্ড বাহার আহমেদ চৌধুরীকে দেব। আমরা শাশ্বতী দিকে বলবো বাহারদার হাতে তার এই পুরস্কারটা তুলে দিতে। আমরা এবারে ফিরে যাব আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের দিকে। একটু শাশ্বতীদি একটু থাকবেন। শাশ্বতীদি হচ্ছেন মানে তিনি হয়তো ভাববেন যে কিশোর কুমারের নাতনি তো উনি না হতে পারেন না, এত বড় মহিলা কি করে হবেন, তাই তো? তা কিশোর কুমারের নাতনি বলতে গেলে গুরুদেব কিশোর কুমারের যিনি জ্যৈষ্ঠ ভ্রাতা, তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলির জ্যৈষ্ঠ ভ্রাতা, তার ঘরের কাহিনীটা উনি বলে দিচ্ছেন, উনি কিভাবে ওনার নাতনিটা হলেন। আমার ঠাকুরদা অনিল গাঙ্গুলি, উনি কিশোর কুমার গাঙ্গুলির জেঠতুতো ভাই। মানে আমার ঠাকুরদার বাবা ধনপতি গাঙ্গুলি এবং কিশোর কুমারের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি, এনারা দুজন আপন ভাই ছিলেন। অর্থাৎ এনাদের পিতা শ্রদ্ধেয় পিয়ারিলাল গাঙ্গুলির সন্তান ছিলেন। এনারা দুই ভাই, ধনপতি গাঙ্গুলি এবং কুঞ্জলাল গাঙ্গুলি। আরও এক ভাই ছিলেন উমাধব গাঙ্গুলি, যিনি কলকাতার প্রতাপাদিত্য প্লেসে থাকতেন। মানে আমার বাবার মুখে শুনেছি ওনাকে আর কি ছোট ঠাকুরদা বলতেন। তো ওনারা তো বাইরে থাকতেন, কিশোর কুমার, অশোক কুমার। এনারা যখন কলকাতায় আসতেন তখন ওই ছোট ঠাকুরদার বাড়িতেই সবাই আর কি মিট করতেন। এই রিলেশনশিপটা এভাবেই বললাম আর কি। আমি আমাদের সেক্রেটারি সবাইকে থাকতে বলবো, দিদি একটু থাক। আমরা মঞ্চে ডেকে নেব শহীদ সরকারকে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক সঙ্গীত শিল্পীদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। আমরা এই বছর শহীদ সরকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শহীদদের হাতে তুলে দেবেন শাশ্বতী দি। পেছন দিকে কাঁচের গুলো হচ্ছে সব লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মানে রেকর্ডিং হচ্ছে, তুমি একটু মাঝে একটু বসে, ঠিক আছে? গুরুদেবের স্পর্শ আপনার মধ্যে পেতে চাইছে সবাই। এই দেখো কি করছো, এই তো শহীদ সরকার, দেখো নেই নেই শহীদ সরকার নেই, কি বলছো? মাঝখানে ব্যাজ উত্তরীয় পড়িয়ে দেবে আমাদের কি নাম যেন, সুজিত সাধুকা। সুজিত সাধুকা, ধীরে ধীরে উঠে আসো। সুবিদ্যাকে একটু ব্যাজ আর উত্তরীয় পড়িয়ে দেবে। সুবিদ্যা এসে পৌঁছায়নি নাকি? সুবিদ্যা আসতে পারবে না?
এই পার্থ, তুমি চেয়ারটায় বসে যাও, সব থেকে ভালো। বলছি চেয়ারে বসে যাও, সামনের চেয়ারটায় বসলে বেশি ভালো হবে তোমাদের প্রেসের জন্য, সামনের চেয়ার। আচ্ছা, সুবিধার হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন শাশ্বতী ব্যানার্জি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা তুলে দিচ্ছেন সুবিধার হাতে। লাইভ অনুষ্ঠান শেষ হয়ে গেল, কিন্তু লাইফ টাইম পেয়ে গেলেন। আপনার লাইভ অনুষ্ঠান শেষ, লাইফ টাইম পেয়ে গেলেন। আবার নতুন করে শুরু হবে আর কি, সেকেন্ড ফেজ। আচ্ছা, আমরা একটু সঙ্গীতের দিকে ফিরে যাই, সুহিতদার সঙ্গীতের দিকে। আচ্ছা, ওই ছেলেটা নেই না? নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি তো ভালোবেসে বুধু, বেদনার কলি তুমি তো ভালোবেসে বুধু। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। ও তেরি জীবন গাড়ি चलती चले, जो चाहे वो मंजिल। वही तुझको मिले, तू फूले फले आबाद रहे, तू फूले फले आबाद रहे, अपनों को कभी मत भूलना रे। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অরুণ জানা, আমাদের অরুণদা সঙ্গীত লেখা আছে। তাকে ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে সম্মান একটু জ্ঞাপন ঘুরে করছেন। অরুণদা, একটু ঘুরে। এদিকে সুদূর আসাম থেকে এসছেন দিদি, একে বলে গুরুদেবের টান। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় কিশোর কুমারের জয়। এবারে তার হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা তুলে দেবো। সুবীর রায়চৌধুরী মহাশয়, মাননীয়া সঙ্গীতা দেব মহাশয়ার হাতে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট তুলে দিলাম। অশেষ ধন্যবাদ। সঙ্গীতে ফিরে যাচ্ছে। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বহুত খুশি হয়েছি আমি এই গ্রুপের একজন, এই পরিবারের একজন সদস্য হিসাবে। আর অনেক অনেক ধন্যবাদ কার্তিক দাকে আর অভিজিৎ দাশগুপ্ত দাদাকে। আর স্পেশাল থ্যাঙ্কস টু সুরিত সরকার দাদা আমাকে এই পরিবারে আনার জন্য। তো আমি একটি গান ফার্স্ট শোনাচ্ছি, জানি না আপনাদের কিরকম লাগবে।
তলারটা হচ্ছে বস, এই যে ডবল ডাক থাকে তাকে বস বলে। মহান শিল্পী কিশোর কুমারজির একটি গান আমি গাইছি, চেহারা হোয়া চাঁদ খিলা হে। चेहरा है या चांद खिला है, धूप घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। चेहरा है या चांद खिला है, धूप घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। अरे तू क्या जाने तेरी खातिर कितना है बेताब ये दिल, तू क्या जाने देख रहा है कैसे कैसे ख्वाब ये दिल। कहता है तू है यहाँ तो जाता लम्हा थम जाए, वक्का दरिया बहते बहते इस मंजर में जम जाए। तूने दीवाना दिल को बनाया, इस दिल पर इल्जाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम। নামটা বল। অভিজিৎ সিনহাকে ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন স্বপন চক্রবর্তী মহাশয়, গুরুদেবের আর এক মহান ভক্ত স্বপন মুখার্জি। স্বপন মুখার্জি মহাশয় এবং ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে অভিজিৎ সিনহাকে সম্মান জ্ঞাপন করছেন। আরেকজন মহান ব্যক্তি
একদম হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন সুজিত দা। মানে কি বলবো এই মানুষটা সম্বন্ধে, ভারতবর্ষে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন। হাজার হাজার মানুষকে একটা স্টেডিয়ামে দাঁড় করিয়ে গুরুদেবের গান গাইয়েছিলেন সুজিত দাস মহাশয়। জোরে এইটুকু হাততালি, এই মঞ্চ থেকে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেবো। আর স্বপনদার পরিচয়টা যারা একদম নতুন এসছেন এই বছর তারা অনেকেই জানেন না। স্বপন মুখার্জি নিশ্চয়ই মর্যাদা ছায়াছবি দেখেছেন, মার্সিডিজ টয়োটা নয়তো গানটা নিশ্চয়ই শুনেছেন সবাই, চিরঞ্জিত গেয়েছিল। তা উনি দীর্ঘদিন বোম্বেতে ছিল। বোম্বেতে থাকার সময় গুরুদেব কিশোর কুমারের সাথে, মানে আজকে একজনই উপস্থিত হয়েছেন তাদের মধ্যে, বোম্বেতে কিশোর কুমারের সাথে উনি দীর্ঘদিন সময়ও কাটিয়েছেন। উনি কিশোর কুমারকে সচক্ষে দেখেছেন, ওনার সাথে কথা বলেছেন, সময়ও কাটিয়েছেন। তা একটু জোরে স্বপনদার জন্য হাততালি হোক। আপনারা হয়তো অনেকে যারা নতুন তারা স্বপনদাকে চেনেন না। এবারে সুজিত দা, আমাদের সুজিত কুমার দাস, উনি ওনার সেকেন্ড রানার পুরস্কার তুলে দিচ্ছেন ইন্ডিয়া ডায়লগস অফ কিশোর কুমার প্রতিযোগিতা, যিনি সেকেন্ড রানার অভিজিৎ সিনহা মহাশয়ের হাতে। হাততালি। তা আমরা প্রবাসের কাছে দিচ্ছি। একদম সার্টিফিকেটটা দেওয়া হবে। সুব্রত নন্দী, আচ্ছা, রতন চক্রবর্তী মহাশয় আমাদের অভিজিৎ সিনহার হাতে সার্টিফিকেট তুলে দিলেন। সবাই চুপ করে বসে আছে, এত বড় একটা অ্যাচিভমেন্ট। তারা ভারতবর্ষ যত সঙ্গীত প্রেমী আছেন তারা এই প্রোগ্রাম দেখেছেন। হ্যাঁ, তা এরা এমনি এমনি কিন্তু এই পুরস্কারটা পায়নি, তাদের যোগ্যতা অর্জন করে পেয়েছেন। তাই উৎসাহিত করার দায়িত্বটা আমরা। না ঘর হ্যায় না ঠিকানা, मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। এটা দিয়েছো? সারা বছর গুরুদেবের সঙ্গে থাকেন বলতে গেলে। তো দাদা সেই শুধু শিলচর থেকে আমাদের মধ্যে এসেছেন, আমরা গর্বিত দাদাকে পেয়ে। আজকে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মান জ্ঞাপন করব। যেতে চান একটু আস্তে আস্তে উঠতে পারেন, যারা যারা মঞ্চে আসতে চান, আমাদের গ্রুপে যারা যারা মঞ্চে থাকতে চাও। হ্যাঁ, আমি
মহান যজ্ঞের সাক্ষী হওয়ার জন্য যারা যারা মঞ্চে থাকতে চান আমাদের গ্রুপের প্রত্যেকে মঞ্চে আপনারা আসুন। জয়তিদি জয়তি দাশগুপ্ত, অসীম দা, আপনারা প্রত্যেকে যারা যারা একটু চলে আসা। আমরা তুলছি আপনি এদিকে আসেন, আমরা তুলে নেব, সবাইকে তুলবো। আসুন আসুন। রঞ্জিনী চন্দ্র, জয়িতা দাশগুপ্ত, সমিতা দে, ওদিকে আমাদের পরম পাওনা শাশ্বতী ব্যানার্জি। একটু সবার মুখগুলো তুলে নিয়ে আগে, একটু ডিস্টার্ব করলাম সবাইকে, পেছন থেকে এক করে মুখটা একটু বাড়াবেন। জানাদা, মাল্যদানের মাধ্যমে সুবিধা একটু সামনে আসুন, ওই দিকটা আসতে পারতেন, একদম ঢাকা পড়ে গেছে। সম্মান জ্ঞাপন করছি। এটা জোরে হাততালি, খুব জোরে হাততালি। জয় গুরুদেব, জয় গুরুদেবের জয়। গোলাপগুলো ছিটিয়ে দাও। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जियो हजारों साल, ये हमारा है आरजू। हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव किशोर कुमार, हैप्पी बर्थडे गुरुदेव। সবাই মিলে গুরুদেবের হ্যাপি বার্থডে মাস উপলক্ষে আমাদের আজকে দাদার এই সম্বর্ধনা, এই জন্ম মাস উপলক্ষ করে আমরা সুজিত কুমার দাস মহাশয়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট জ্ঞাপন করছি। সব দেখে নাও আগে, উত্তরীয় এবং ব্যাচ সব পড়িয়ে দাও, দাদাকে পড়িয়ে আমরা সম্মান জ্ঞাপন করব। জয়তী দাশগুপ্ত ব্যাচ পড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সুমিতা দে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা একটু হাতে নিয়ে নেন, এদিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এদিকে। উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন এবারে চ্যাম্পিয়ন সুমিতা দে, সুমিতা নাগ, আচ্ছা সুমিতা নাগ। এবারে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সেই মেমেন্টো তার হাতে তুলে দিচ্ছি। সবাই মিলে সঙ্গীতা দি, শাশ্বতী দি, সবাই প্রত্যেকে সবাই মিলে তার হাতে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট তুলে দিলাম। এবারে ওনার 50 বছর উপলক্ষে আমরা তার 50 বছর স্মারক সঙ্গীত জীবন উপলক্ষে তাকে আমরা একটি স্মারক উপহার আমরা তার হাতে তুলে দেবো। শাশ্বতী দি পাঠ করে নি, শাশ্বতী দিকে বলবো যে স্মারকটি একটু পাঠ করে শোনাতে। দেখি একটু মাইক্রোফোনটা ধর সামনে, সবাই থাকুন, সবাই মঞ্চে থাকুন। এরপরে গান হবে, কি উপহার সাজিয়ে দেবো? না 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 না, আপনি বলুন। সঙ্গীত সাধনার স্বর্ণ জয়ন্তীতে সুজিত কুমার দাসকে সংবর্ধনা অভিজ্ঞানপত্র 2025। হে শিল্পী, রবীন্দ্রনাথ লিখেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গীত বিধাতাকে উদ্দেশ্য করে তুমি কেমন করে গান করো হে গুণী। তোমার সঙ্গীত শিল্প জীবনে 50 বছর পূর্তিতে আমরা সেই বাণীর প্রতিধ্বনি করি, তুমি কেমন করে গান করো হে গুণী। হে সুর সাধক, তোমার জীবন চর্চা গত 50 বছর ধরে গানের ভিতর দিয়ে আপন শিল্প ভুবনকে দেখেছে, চিনেছে। তোমার সেই শিল্প সত্তাকে অভিবাদন করি। হে একনিষ্ঠ সঙ্গীত প্রাণ গানের ভুবনে, তোমার জীবনে মহান শিল্পী কিশোর কুমারের গান তুমি একনিষ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধায় গেয়ে চলেছ। সেই নিষ্ঠার রত থেকে কোনো অবস্থাতেই তুমি বিচ্যুত হওনি। এই নিষ্ঠাও সাধনাকে আমরা অভিনন্দন জানাই। হে সঙ্গীতময়, তোমার সুরের ধারা আমাদের মতো অসংখ্য প্রাণে মহতিরম সঞ্চার করে আমাদের ধন্য করেছে। আমরা তোমার সুদীর্ঘ সঙ্গীত মুখর জীবন ও স্বাস্থ্য
সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তোমার গানের ঝর্ণাতলার নির্জন আনন্দে সুরে ভরে থাকুক শ্রদ্ধা সহ ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ, কলকাতা। জয় গুরুদেব। তুলে দে প্রভাস চ্যাটার্জি ইয়ে তুলে দিচ্ছে আমাদের ক্যালেন্ডার। ও বৌদি একটু মঞ্চে আসুন। হ্যাঁ উঠে যেতে পারবে। দাদার পাশে বৌদি, দাদার পাশে যান, দাদার পাশে। কি আজকে কি 7 পাক করাবেন নাকি? সেইভাবে তার দিকে দাঁড় করেছেন। এই সুজিত জয় গুরুদেব, জয় গুরুদেব। বৌদি একটু হাসেন। একদম সুন্দর মুহূর্ত একটা। আমরা এরপরে একটু খালি গলায় করবো, যেহেতু সবাই আছেন, মাইকের দরকার নেই। সুব্রত, কি উপহার সাজিয়ে দেবো গানটা লাগিয়ে দাও এখানে। ওখানে ওখানে লিস্টে লেখা আছে, দেখো নিচে কি উপহার সাজিয়ে দেবো, একদম তলায়। এই আসো না মঞ্চে, তুমি এখানে বসে আছো, ওকে ডাকিনি বলে। আমি দিদি, দিদি তুমি কি আমার দিদি না বোন? তো কিভাবে আমি ডাকবো? আমি দিদি বোনেদের ডেকেছি। আমি দিদি বোনেদের ডেকেছি, তাহলে ওকে আমার বোন বানিয়ে নিতে হবে। তাহলে কি করবো? ওকে তো বলেছিলাম উঠতে। কি উপহার সাজিয়ে দেবো গানটা? এটা একটু মিডিলে নিয়ে নাও, একটু মিডিলে দিয়ে দাও, সবাই দেখতে পাবে। কি উপহার সাজিয়ে দেব সবাই, এভরিওয়ান। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। আসেন প্রশান্তদা, আসেন প্রশান্ত, আসো। আরে সামনে আসেন দাদা, সবাইকে তো ডেকে নেওয়া যায় না। আসে সুজিতদা, সবাইকে ডেকেছি গ্রুপে, আসেন। কৃষ্ণদা আসো, সব সবাই আসো, সামনে যান, স্টেজে যান, স্টেজে যান। আরে একটু মহান ইয়েতে সাক্ষী থাকেন। আকাশে সূর্য তারায় জড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারায় জড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান। সুর আমার সবুজ পাতা, ফুলেরই বাহার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব মাইক্রোফোনটা কি হবে? একজনেরটা হয়ে যাবে, গলাটা সবার গলাটা ঢাকা পড়ে যাবে, যেহেতু কোরাস সং। বন্ধুজনের ভালোবাসা ভরানো আমার গান, স্বপ্ন ভরা চোখের তারায় জড়ানো আমার গান, বন্ধুজনের ভালোবাসায় ভরানো আমার গান, স্বপ্ন সাজিয়ে দেব, বড় 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 শুনিয়ে যাব, অনন্ত অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। জয় জয় ভগবান।
আমার ভগবান। আমরা সবাই মিলে গুরুদেবকে স্মরণ করলাম সঙ্গীতের মাধ্যমে। আমি দাদাকে অবশ্যই তাই, মঞ্চটা এই মুহূর্তে তো দাদারই। আপনারা প্রত্যেকে যারা যারা আগে একটু চলে আসুন। আমরা তুলছি আপনি এদিকে আসেন, আমরা তুলে নেব সবাইকে তুলবো। আসুন রঞ্জিনী চন্দ্র, জয়িতা দাশগুপ্ত, সমিতা দে, ওদিকে আমাদের পরম পাওনা শাশ্বতী ব্যানার্জি। একটু সবার মুখগুলো তুলে নিয়ে আগে একটু ডিস্টার্ব করলাম সবাইকে, পেছন থেকে এক করে মুখটা একটু বাড়াবেন। জানাদা মাল্যদানের মাধ্যমে সুবিধা একটু সামনে আসুন, ওই দিকটা আসতে পারতেন, একদম ঢাকা পড়ে সম্মান জ্ঞাপন করছি। এটা জোরে হাততালি, খুব জোরে হাততালি। জয় গুরুদেব, জয় গুরুদেবের জয়। গোলাপগুলো ছিটিয়ে দাও। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जियो हजारों साल, ये हमारा है आरज़ू। हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे। সেটা আমি মাথায় করে রাখবো, চিরদিন এটা মনে রাখবো। আমি নিজেও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের একজন সদস্য। আমি এই গ্রুপকে আমি ভালোবাসি। একটু সবাই আসতে, একটু কথা শুনবেন, আসতে একটু। এই গ্রুপটাকে আমি ভালোবাসি। এই গ্রুপের সবার সঙ্গে হয়তো আমার পরিচয় নেই, কিন্তু যাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে, কার্তিক রয়েছে, অভিজিৎ রয়েছে, ওর মিসেস রয়েছে, তারপরে আরও অনেক রয়েছে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আর পরিচয়টা পর্বটা হয়েছে আমার 2023 সালে, যখন আমরা হাজার কণ্ঠে কিশোর করেছিলাম। তখন আমার সৌভাগ্য হয়েছিল এখান থেকে, কলকাতা থেকে প্রায় 4-5 জন গেছিল আমার ওখানে, এবং দেখেছে মানুষের কি ক্রেজ। সমস্ত স্টেডিয়াম জুড়ে প্রায় 8.5 থেকে 9,000। এখানে জয়তী আছে, অভিজিৎ আছে, কার্তিক আছে, সুব্রত ছিল। ক্রেজ মানুষের, মানুষ মানুষ মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে, সবাই মিলে গান গাইছে। আজ এই দিনটাকে জীবনকে দিন ছোটে সেই হাজার কণ্ঠে কিশোর। আমি 1000 চেয়েছিলাম, আমি প্রায় 8.5 থেকে 9,000 শিল্পী একসঙ্গে গান গেয়েছে। এটা আমার গর্ব। আর সুব্রত ছিল আমার সঙ্গে। আর কি বলবো, আপনাদের ভালোবাসা আমাকে এই বয়স পর্যন্ত এখনো গান গাইছি, এটা আপনাদের ভালোবাসার, বড়দের শ্রদ্ধার ফলেই আমি এখনো গান গেয়ে যাচ্ছি। এখানে অমিত রয়েছে, সুজিত সরকার রয়েছেন, সবাই রয়েছেন, আমরা সবাই একসঙ্গে গান করি। আর আজকের এই মুহূর্তটা আমি আমার মা বাবা আমাদের মধ্যে নেই, ওদের কাছে উৎসর্গ করলাম। তোমাদের ছেলে আজকে এই জায়গায় এই সম্মান পেয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি তত বড় নই, আমাকে যে সম্মানে আজকে সম্মানিত করলেন তার জন্য আমি চিরদিন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। যখনই ডাকবেন তখনই চলে আসবো। আমার গত 4 তারিখে আমিও শিলচরে অনুষ্ঠান করি প্রতি বছর, আপনাদের বলে রাখছি। একটু কথা আমি একটু বলতে পারি, 5 মিনিট? কিশোর কুমার যেবার মারা গেলেন 13 অক্টোবর 1987, সে বছর ওনার গান গেয়েই আমি মানুষের কাছে সমাদৃত হয়েছিলাম। যখন শুনলাম উনি মারা গেছেন, আমি, আমার মিসেস রয়েছেন এখানে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি সারাদিন ধরে কিছু খাইনি, শুধু কান্না কান্না কান্না। আমার এই ভাব দেখে সবাই ভাবলো ছেলেটা পাগল হয়ে যাবে। কান্না করেছি, কান্না করতে 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 আমার শ্বশুর মশাই এলেন, কুলেন্দ্র মোহন দাস। উনি এসে আমাকে বললেন, তুমি কাঁদছো কেন? এটা হয়ে গেছে ঘটনা, আর কিছু করতে পারবে না। তার পরবর্তীতে তুমি কি করতে পারো সেদিকে তুমি খেয়াল করো। এখন তুমি কি করবে? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। সন্ধ্যাবেলা আমাকে নিয়ে গেলেন, রেডিওর প্যাক্স ছিলেন যশবন্ত চক্রবর্তী, আমাদের অল ইন্ডিয়া রেডিও শিলচরের। ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, আমার জামাই কিশোর কুমারজি মারা গেছেন বলে উনি খুব কান্নাকাটি করছে, তো তুমি কাঁদছো কেন? ছোট আমি, কাঁদছো কেন তুমি? তোমাকে না কাঁদার, তোমার যন্ত্রণার অবসান ঘটানোর একটা বুদ্ধি তোমাকে বলে দিচ্ছি। তুমি একটা অনুষ্ঠান শুরু করো,
ওনার আদেশ মতোই অনুষ্ঠানটা শুরু হলো, আর নাম দিলাম শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাঁধা। এই শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাঁধায় প্রথম বছর যারা আমার সঙ্গে বাজিয়েছিল মাত্র 3 জন। নিপুর শর্মা ছিল হারমোনিয়ামে, গিটারে ছিল দিলীপ সিনহা এবং কঙ্কঢোলক নালে ছিল নুমল রবিদাস। এই 3 জন দিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে। আপনারা ভাবতে পারবেন না, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে প্রায় 1300 মানুষের বসার জায়গা আছে, পুরা প্যাক আপ, ডান দিকে বাঁ দিকে দাঁড়ানো, বাইরে দাঁড়িয়ে শুনছে। আর আমি খালি পায়ে 35খানা গান একসাথে গেয়েছি আমি একই সঙ্গে। এটা আমার কথা না, আমার কাছে রেকর্ড আছে। কেন কি আমি আজকে যে অবস্থায় আছি, আপনারা আমাকে সম্মান কেন দিলেন আজকে, এটা একটা প্রশ্ন। আমি ওরকম করেছিলাম বলেই আমাকে সম্মান দিয়েছেন। তাই আমার যতটুকু সম্মান আমি পাই সবই আমার গুরুদেবের জন্য। আর কি বলবো, গুরুদেবকে আপনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, সবাই সুন্দর করে করছেন, তো আমরা সবাই মিলে করছি। এখন সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষের মানুষ এত অশালীন কেন, এত অশালীন কেন? যেগুলো রয়েছেন আমার যারা মসনদে বসা, তারা এরো সবাইকে সম্মান দিয়ে দিল, কিন্তু আজকে কিশোর কুমার, যিনি মাথার চূড়া বলবো, ওনাকে আজ অবধি কোনো সম্মান দিচ্ছে না। এটা আমি বলবো একটা জেলাসি, আমার ভাষায় বলবো জেলাসি, দেবে না। আমরা আপনি চিন্তা করুন, আপনি ভারতবর্ষ কিশোর কুমার গ্রুপ এই কিশোর কুমারকে সম্মান দেওয়ার জন্য, একটা মেট্রো স্টেশন করার জন্য কতটুকু পরিশ্রম চেষ্টা করেছে, দিচ্ছে কি? ওনারা কার্তিক বাবুরা মাস সিগনেচার কালেকশন করেছে, ও অভিজিৎ ওরা কালেকশন করেছে, কিন্তু যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো সম্ভব নয়। তাই আমরা ওদেরকে যোগ্য জবাব দিতে হবে, যাতে করে ওরা লজ্জা পায়। লজ্জা তো পাবে না, লজ্জা নেই ওদের, লজ্জা নেই। লজ্জা থাকলে এতদিনে দিয়ে যেত। আর আমি লম্বা করবো না, অনেকে গান করবেন। আমার ভাবাবেগটা শুধু বললাম, ভীষণ কষ্ট হয় এক সময়। আমি একটা জিনিস বলবো, আপনারা সাইয়ারা ছবি গান শুনেছেন? ফাহিম আহমেদ এই গানখানি গেয়েছেন। এই গানখানি ডিজে অংশমান রায় উনি এটাকে কনভার্ট করেছেন উইথ ডিউ পারমিশন, এবং কনভার্ট করে এই গানখানাকে, যেটা যে ভদ্রলোক গেয়েছিলেন তার মতো না গাইয়ে কিশোর কুমারের মতো আদলে গানটা গাইয়েছেন, এই গানটা ছেড়েছেন। প্রথম গানটা যেটা হয়েছিল, অরিজিনাল সিঙ্গার যেটা গেয়েছিল, সেটা হয়তো কেউ রিসিভ করেনি, নেয়নি, কিন্তু পরবর্তীতে ডিজে অংশমান রায় যেটা করেছেন কিশোর কুমারের আদলে, সেই গানটা বহুশ্রুত, আপনারা শুনে দেখবেন। ছবির নাম সাইয়ারা। এটার করা হয়েছে, এটা রিমেক করা হয়েছে। এটা কিশোর কুমার আমাদের গুরুদেবের মতো করে গেয়েছিলেন, তাই যথাযোগ্য সম্মান পেয়েছে। এটা একটা বিশেষ ব্যাপার যে আজ অবধি কেউ কিশোর কুমারকে ভুলেনি, এটাই তার যথেষ্ট প্রমাণ। সবাইকে আমার নমস্কার। অনেক কথা বলে নিয়েছি, আমি আবেগিক হয়ে গেছিলাম, আমাকে মাফ করবেন। এবারে দাদা নিশ্চয়ই গান, তাকে ব্যাচ পরিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি। বাবুলাল বণিক, উত্তরীয় অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি, এবং ব্যাচ পরিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি। এরপরে আমরা মাননীয় অরুণ সিং মহাশয়, আমাদের অরুণদাকে, পরম প্রিয় অরুণদা মঞ্চে এসছেন, তাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে আমরা সম্মান জ্ঞাপন করব। রতন চক্রবর্তী, আমাদের রতনদা, আমাদের সবার প্রিয় অরুণদাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছে ভারতরত্ন কিশোর কুমারের গ্রুপের পক্ষ থেকে। আমি রতনদাকে অনুরোধ করব, আগে অরুণদাকে আমরা সম্মান জ্ঞাপন করে নিই উত্তরীর মাধ্যমে। হাততালিগুলো কোথায় গেল? এই মানুষগুলোকে তো এইভাবেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দাও তো বীরেন্দা, দেখেন তো লাইফ টাইম এখানে আছে। অরুণ সেন, আমরা অরুণ সেন, মাননীয় অরুণ সেন মহাশয় মঞ্চে তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অভিজিৎ দা দিয়ে তুলে দেবে, অভিজিৎ দা স্বপন দা তুলে দেবে। অভিজিৎ দাশগুপ্ত এবং স্বপন মুখার্জি দুজনকে বলবো তার হাত দিয়ে একটু ঘুরে যান। লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা ওনাকে তুলে দিলাম। অশেষ ধন্যবাদ।
চুপচাপ ছিলে বলো না, বলো তুমি গান গাইছিলে কিন্তু একটু দূরে সরে গেছিলে। মেঘে ডাকা তারা আর দূরে সরে যাওয়া চলবে না। আগে ছিল মেঘে ডাকা তারা, আর এখন হচ্ছে স্মৃতিটুকু থা। চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও, যাও চাটা খেয়ে আসো। ওখানে নিয়ে যাও, চা খেয়ে আসো। আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বনা, যা কিছু আমার আছে তোমার সকলামা বিশ্বনা, তোমার সকলামা। আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বনা, যা কিছু আমার আছে তোমার সকলামা বিশ্বনা, তোমার সকলামা। মন্দিরে জন্ম আমার, মন্দিরে জন্ম আমার বিশ্বনাথ, তোমার মন্দিরে প্রণাম, তোমার মন্দিরে প্রণাম। আকাশ পথে প্রেম করেছি लहरों की तरह यादें किस्मत में घोर अंधेरे रात सुलगती ढूंढ सवेरे, किस्मत में घोर अंधेरे रात सुलगती ढूंढ सवेरे, लहरों की तरह यादें दिल से टकराती है, तूफान उठाती है, लहरों की तरह यादें। আচ্ছা, আমরা এবারে আমাদের দারুণ গাইলে দাদা।
আরেকটি অনুষ্ঠানের দিকে চলে এসেছি। আমাদের একটু মঞ্চে ডেকে নেবো আমি অরুণদাকে, আমাদের বর্ষিয়ান শিল্পী, আমাদের গ্রুপের উপদেষ্টা মন্ডলীর সদস্য অরুণ সেন। আমরা একটু অরুণদাকে মঞ্চে ডেকে নিচ্ছি। কত নম্বর? পুরোনো চাল ভাতে পারে এখন পরিচয় করে দিই, বীরেন্দ্র আমার বন্ধু স্থান, মানে বন্ধু আছে, খুব প্রিয় মানুষ, ভালো গান করে, কিশোর কুমার ভালো গান করে, ঠিক আছে। তো আমার গ্রুপে এসছেন আর কি, হ্যাঁ নতুনই বলতে পারেন। তো দীর্ঘদিন ওনার সঙ্গে আমার বন্ধু রয়েছে আর কি। তো আমি বীরেন্দ্রকে বললাম, তো কিশোর কুমারের গান গেলে আত্মশুদ্ধি হয়, একদম নিজের অন্তর পরিষ্কার হয়। ঠিক কথা, একদম এসব হবে না। অরুণবাবু এটা নিয়ে আসতে পারলে আমাকে বললে আমি নিয়ে আসতে পারতাম মাইক্রোফোন স্ট্যান্ড। কোনটা? মাইকের স্ট্যান্ড? মোবাইল স্ট্যান্ডটা আছে, হ্যালো হ্যালো, এইটা তো মোবাইল স্ট্যান্ড, এটা থেকে আর ভালো হয়। ওটা তো ল্যাপটপ, যেটা বলছে তো ল্যাপটপ। চেষ্টা করছি একটু গানটা, অনেক দিন তো হয়নি তো। हम और तुम थे साथी, अभी है कल की बात, आज सफर में तुमने क्यों छोड़ दिया मेरा साथ। हम और तुम थे साथी, अभी है कल की बात, आज सफर में तुमने क्यों छोड़ दिया मेरा साथ। जलता है दिल में फिर भी खामोश हूँ, जलता है दिल में फिर भी खामोश हूँ। तुमसे करूँ क्या शिकवा, क्या दोष हम
অমিতদা আর ইয়ে আছে মনে হয়। এই মুহূর্তে মঞ্চে যিনি রয়েছেন মাননীয় তরুণ মহাশয়, তাকে আমরা সম্মান জ্ঞাপন করছি ভারতরত্ন কিশোর গ্রুপের পক্ষ থেকে। রঞ্জনাদি তাকে ব্যাচ পরিয়ে, জয়তী বৌদি ব্যাচ পরিয়ে তাকে সম্মান জ্ঞাপন করলেন এবং রঞ্জনাদিকে বলবো, রঞ্জিনী, আচ্ছা এটা তো ভীষণ ভীষণ ভালো ব্যাপার। রঞ্জিনী দিকে বলবো উত্তরীয় পরিয়ে আমাদের পরমপ্রিয় প্রদীপদাকে সম্মান জ্ঞাপন করতে। এবার দাদাকে, তার মুখে আমরা কিছু মূল্যবান কথা আমরা শুনব। নমস্কার। আজকে তপন থিয়েটারের এই সঙ্গীত মুখর সন্ধ্যায় আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমি এই উদ্যোক্তা সংস্থার সঙ্গে বেশ কিছুদিন ধরে যুক্ত হয়েছি। আমার অভিজিৎ দাশগুপ্ত আমার ছোটবেলা থেকে এসে আমার সঙ্গে যুক্ত, আমরা সঙ্গে অনেক কাজ করেছি, গান বাজনা ইত্যাদি, নাটক। ব্যাচ পড়িয়ে গেল জয়তীকে আমি ইউটিউব থেকে দেখেছি, জানি আমার ছোট বোন একটা। তা আজকে যার সম্মানে, যার স্মরণে এবং একটু আগে আমরা অভিনন্দিত করতে দেখলাম, তাকে দিয়ে দেওয়া হলো। আমি ওই এটা লিখেছিলাম, তাদের আমি একটা কথা বলেছিলাম। রবীন্দ্রনাথ লিখেছিলেন, গানের ভিতর দিয়ে আমি দেখি ভুবনখানি। জীবন এবং চৈতন্যের মাঝামাঝি যে জায়গাটাতে আমাদের না বলা কথাগুলো, অব্যক্ত কথাগুলো থেকে যায়, সেই সব তো কথাগুলোকে আমরা সঙ্গীতের মাধ্যমেই বলতে পারি। আমার শব্দ যখন আর কাজ করে না, আমার ভাষা যখন আর ক্যারি করতে পারছে না আমার মনের ভাবকে, তখন আসে সঙ্গীত। সেই সঙ্গীতের মধ্য দিয়ে আমি গানের রাজা রবীন্দ্রনাথের কথা বলি, বিশ্বজগৎ জুড়ে তাঁর আজকে তাঁর গান প্রসারিত। আমি জানি কিশোর কুমার মহান। কুলটি কিশোর কুমার ফ্যান্স ক্লাব মেমেন্টো তুলে দিয়ে আমাদের শহীদ সরকার দাদা এবং অমিত কুমার ভট্টাচার্য দাদা আমাদের অপূর্ব সরকারের হাতে মেমেন্টো তুলে দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। থ্যাংক ইউ। তুলে সম্মান জ্ঞাপন করছেন। একটু জোরে হাততালি হোক, হাততালি বলো কি স্টিল ছবি কেউ তুলছে? আমি তো ভিডিও করছি। এটা একটা স্টিল ছবি দরকার ছিল, আমার এখান থেকে হয় না। কুলটি কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের হাতে কি সম্মান জানানো হলো মেমেন্টোর মাধ্যমে। ধন্যবাদ। মানে শেয়ার, কমেন্ট এবং লাইক, তাতে যে সর্বশ্রেষ্ঠ হবে তার হাতেও আমরা একটি পুরস্কার তুলে দেবো। তো সুমিতা নাগ সেই জায়গা থেকে প্রথম হয়েছেন। আমি শহীদ সরকার মহাশয়কে সুমিতা নাগের হাতে সেই যোগ্য সম্মানটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করলাম, আমরা তুলে দিলাম তার হাতে। ধন্যবাদ। বোথ সাইড চ্যাম্পিয়ন, বোথ সাইড চ্যাম্পিয়ন। এবছরে 2025 আমাদের যে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে যে ইন্ডিয়াস আইডল কিশোর কুমার আমরা যে আয়োজন করেছিলাম, তার চ্যাম্পিয়ন সুমিতা নাগ। আকাশ হাটে আমরা প্রত্যুষাকে দেখেছি, তার গান শুনেছি। আমরা এবার প্রত্যুষার গান শুনবো। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে আঁধি মুভি থেকে আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজি আর লতাজির গাওয়া একটা গান পরিবেশন করছি।
আয়োজন করেছিলাম তার চ্যাম্পিয়ন সুমিতা নাগ। আকাশ হাটে আমরা প্রত্যুষাকে দেখেছি, তার গান শুনেছি। আমরা এবার প্রত্যুষার গান শুনবো। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে
আজকে কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে আঁধি মুভি থেকে আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজি আর লতাজির গাওয়া একটা গান পরিবেশন করছি। একটু রিভার্সটা বানান দাদা।
ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনিরই ছায়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে আমরা তরুণদাকে ভারতরত্ন গ্রুপের কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা এই মঞ্চ থেকে এই মুহূর্তে দেব। আমি অভিজিৎ দাশগুপ্ত দাদাকে আমি মঞ্চে ডেকে নেব। আমি মাননীয় সুজিত কুমার দাস মহাশয়কে মঞ্চে একটু ডেকে নেব। অভিননীয় তরুণ সরকার মহাশয় আমাদের প্রিয় তরুণদাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। একটু জোরে হাততালি দাদার জন্য। দাদা যে এসছেন আমাদের কাছে, অভিজিৎদাকে আমি দেখছি। আমি অনুরোধ করব আমাদের সুজিতদাকে, সুজিতদা তো সুদূর প্রান্ত শিলচর থেকে এসছেন, সুজিতদা যদি আপনি আমাদের তরুণ সরকারকে যদি ব্যাচ পড়িয়ে একটু সম্মান জানান আমাদের খুব ভালো লাগবে। পড়াবে না, দেবে। ওই একই হলো, গলায় পড়াবে, বুকে লাগাবে, বুকে ব্যথা দেবে। রাতের আকাশ জুড়ে ফোটে যে কত তারা, এই যে তরুণদাকে আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে তার হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট তুলে দেবো। সুজিত কুমার বোস এবং অভিজিৎ দাশগুপ্ত, সুজিত কুমার দাস এবং অভিজিৎ দাশগুপ্ত। আমার মনে আছে তরুণদা বাংলা গানের ক্যাসেট, গুরুদেবের গান গাছের যখন বের হয়েছিল, আমি এলাকার মধ্যে ক্যাসেটটা পাইনি, আমাকে সিম্ফনি যেতে হয়েছিল। 96 তো তরুণদা 96 মনে হয়, 96 আমার মনে আছে। সকালে 93-তে ভারতবর্ষের বুকে ডানলাভ কিশোর কুমার ফ্যান্স ক্লাব, আমি কার্তিক মিলে আমরা প্রথম গুরুদেবের ক্লাব সংগঠন তৈরি করেছিলাম। গুরুদেবে তুমি তো সব জানো, ঠিক আছে। সেটা শুধু নয়, যখন সিম্ফনি থেকে বেরোলো আমাদের ধর্মতলায় যদি আমরা কোনো ক্যাসেট কিনতে যেতাম, তখন তো ক্যাসেট চলতো, তখনও সিডিটা সেরকমভাবে আসেনি, আসছে এখন তো মার্কেটে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম, এটা তরুণ ভালো জানে। তখন ওই ব্যাগটা যখন আমরা ইয়ে করতে যাচ্ছি, মানে কোনো সিডি কিনেছি, আমি হয়তো গুরুদেব কিশোর কুমারের একটা সিডি, দাদা এই সিডিটা হ্যাঁ আছে। প্রেম ভাই বললো হ্যাঁ হ্যাঁ ये तो है, ये कौन सा बैग दे रहा है? बोले तरुण का बैग है, तरुण सरकार का। बोले যে প্লাস্টিকটা ছিল সেটাও তরুণ সরকারের ছবি দেওয়া ছিল। ঠিক বলেছি গুরু? চলো আর সময় নষ্ট করবো না, এবার তরুণ আমাদের গান শোনাবে, সবাই একটু জোরে হাততালিও। আমাদের এই আজকের দিনটি 10ই আগস্ট খুব সুন্দরভাবে সবাই উপস্থিত হয়েছে, এতে আমরা ভীষণ ভীষণ খুশি। আর সেখানে আমি অংশ নিতে পেরে আমি আরো খুশি হয়েছি, ভীষণ ভালো লাগছে। আজকে গুরুকে প্রণাম জানিয়ে অবশ্যই যে গান আপনাদের সকলের সামনে আসার মতন সুযোগ করে দিয়েছিল, একটু দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ছড়ায়, ঝিরি
ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায় ফুল ঝরায় ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘ সরায় ফুল ঝরায় ধীরে ধীরে এলে বহিয়া এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া কুহু 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 ডাকে কোয়েলিয়া ভালোবাসো যাও বলিয়া রেকর্ডিংটা আটকে গেছিল। হ্যাঁ একটু বল, মাইকে একবার বল কে দিয়েছে? ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে আমরা তরুণদাকে, মাননীয় তরুণ সরকার মহাশয়, তার হাতে আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের যে গুরুদেবের যে ক্যালেন্ডার আমরা তার হাতে তুলে দিলাম। রতন চক্রবর্তী তার হাতে তুলে দিলেন এই ক্যালেন্ডার, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম, সম্মান জ্ঞাপন করলাম। জয় গুরু, জয় গুরুদেব। এই গানের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবারে সুন্দর এক প্যারোডি গান যা অন্তরে সবার গাথা। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
কুমার গ্রুপের পক্ষ থেকে। একটু হাততালি দিন, হাততালিটা সবার প্রাপ্ত। সাউন্ডটা একটু তুলে বেশি বড় গান না তো। झूम के पैमाना खुशी का हंस के जो गुजार दे जीना है उसी का छलकाओ झूम के पैमाना खुशी का हंस के जो गुजार दे जीना है उसी का। বলছি এখানকার গল্প শেষ, শুধু সুবীর চক্রবর্তী আসেনি বোধ হয়। সুবীর রায় তো जिंदा दिल वाले रखते हैं दिल से गम को करते हैं दूर ही से सलाम। अरे जिंदा दिल वाले। রতন চক্রবর্তী মহাশয় অমিত কুমার ভট্টাচার্যকে ব্যাচ এবং উত্তরীয় পুরিয়ে সম্মান জ্ঞাপন করছেন এবং সুজিত দাবরি কিছু নেই। এই প্যাকেটটা কার? সুন্দর মনে হয়। কার্তিক মেমে এই তো মেমেন্টোটা দে। হাতে দিতে তো হবে। এই সুজিত কুমার দাস, ওইটা নিয়ে যাও তরুণদার। অমিত কুমার ভট্টাচার্যের হাতে দাঁড়াও তুমি দেখো তো গানটা, অমিতদার গানটা সম্মান তুলে দিচ্ছেন। ওখান থেকে দেখে নাও অমিতদার কত নম্বর গান। অনেক ধন্যবাদ। দিল মে আগ লাগায়। এবার আমরা আবার গানে ফিরে যাব। আমি থ্যাংক ইউ জানাই, অভিজিৎ দাকে থ্যাংক ইউ জানাই, কার্তিক দাকে থ্যাংক ইউ জানাই। বেশি সময় নেবো না, একটা গান গুরুদেবের গাইব। যদি বা আমার ভাগে দুটো ছিল, আমি একটা স্যাক্রিফাইস করলাম। জয় গুরু, জয় গুরু। চলেন অমিতদা। সুজিতদা ক্যালেন্ডার দিয়েছি তো। কে নিয়ে এলো সুজিতদা ক্যালেন্ডার? मुझे तेरी चाहत के আমাকে বলতে হবে আরো লোকজন আছে, বল না কাউকে, আমি তো ভিডিও করছি। ज़माने की हर एक कसम की कसम ক্যালেন্ডার সবসময় হাত দেবো मैं तेरे लिए तू मेरे लिए सितमगर तेरे हर सितम की कसम। ओ दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। तूने मुझे जो जख्म दिए उन जख्मों में ही सीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना। दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना तेरे बिन नहीं जीना।
ভালোবাসো মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো এ গান তোমায় বোঝে তাই এভাবে তোমাকে খোঁজে এ গান তোমায় বোঝে তাই এভাবে তোমাকে খোঁজে সে জানে তাহার কান্না হাসিতে তুমি আজও কাঁদো হাসো মোর গান ভালোবাসো आके जरा देख तो तेरी खातिर हम किस तरह से जिए आंसू के धागे से सीते रहे हम जो जख्म तुमने दिए चाहत की महफिल में गम तेरा लेकर किस्मत से खेला जुआ दुनिया से जीते पर तुझसे हारे यूं खेल अपना हुआ है प्यार हमने किया जिस तरह से उसका न कोई जवाब जरा था लेकिन तेरी लौ में जलकर हम बन गए आफताब हमसे है जिंदा वफा और हमी से है तेरी महफिल जवान हम जब न होंगे तो रो रो के दुनिया ढूंढेगी मेरी निशान ढूंढेगी मेरी निशान ढूंढेगी मेरी निशान। जय गुरु जय गुरु। पहचानो कहाँ से आया मैं हूँ कौन अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ मैं हूँ मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। জয় গুরু নাচ হয়ে যাক রতন দা রতন দা अरे तुमने जो देखा है सोचा है समझा है जाना है ओ मैं नहीं অভিজিৎ গেল কোথায় ओ मैं नहीं लोगों की नजरों से मुझको यहाँ जो दिखाना है ओ मैं नहीं ओ मैं नहीं हमारा बादल को सौगानी बादल दुनिया में समझा है कौन हर दीवाना मुझे पहचानो मेरा पहचानो অবস্থা খারাপ জয় কিশোর কুমারের জয়।
গুরুদেব কিশোর কুমারের জয়, সবাই মিলে জয় গুরুদেব। তালে তালে लंबो स्टाइल। अरे मैंने क्या सोचा है, क्या ख्वाब है मेरी आंखों में, तुम जानो ना, तुम जानो ना। मैंने भी बदला है क्या रंग बातों ही बातों में, तुम जानो ना, तुम जानो ना। मेरे पे तेरा है, तेरे पे तेरा है, मेरा करता है कौन अभिनेता। मेरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। यो জয় গুরু অভিজিৎদা, লাগ সবাই মিলে देखा ना है रे लगा अभिजीत का पहुंचे से तो देखा ना है रे বাচ্চানের যে কোনো देखा ना है रे सोचा ना लगा अभिजीत से হ্যাঁ 5 মিনিট হয়ে যাবে ছোট গান। अभिजीत का माइक्रोफोनটা বার করে এই তো একটু গাইলাম তো পেদাবে দাদা ওই যে দাঁড়িয়ে আছে পেদা লাস্ট গান শেষ। कदमों में तेरे ये बातों में बस की देखा तेरे सोचा तेरे जगदी निशाने पे जा, कदमों में तेरे ये बातों में बस की जाएंगे मिट जाएंगे काम कोई कर जाएंगे, मर के भी चैन न मिले वो जाएंगे यारों कहाँ। देखा ना मैंने सोचा ना मैंने रख दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा जान है बस यही अरमान। चले खाके कसम छोड़ेंगे